আমাদের এখানে শুধুমাত্র কাকে বলে দ্বিঘাত সমীকরণ মেন ফর্মটা জানলেই 1.1 যে কোষিদেকিটা যেটা আজকে করাচ্ছি সেটা মোটামুটি শেষ করতে পারবো ঠিক করে পড়ি। তাহলে কাকে বলে? যে সব সমীকরণকে ax² + bx + c = 0 এই আকারে প্রকাশ করা যায়, যেখানে a b c কে কি হতে হবে গো? বাস্তব সংখ্যা হতে হবে, এবং এটাকে নট ইকুয়ালস টু 0, মানে এটা 0 হওয়া চলবে না। তাহলে ফর্মটা কি বড় করে লিখে দেখো, ax² + bx + c = 0। এই ফর্মে আমাদেরকে আনতে হবে। এটাকে 0 হওয়া চলবে না, এই এটা হয়ে যেতে হবে নট ইকুয়ালস টু 0। আদারওয়াইজ এই abc তো বাস্তব সংখ্যাই হবে, আমাদের ইমাজিনারি নাম্বার তো আর ইকুয়েশনে এখন চলে আসছে না। তাহলে এই যে এটা 0 হচ্ছে না, এটা 0 হয়ে গেলে কি হবে? আচ্ছা, তাহলে এটা যদি 0 হয়ে যায়, তো 0 * x² + bx + c = 0, মানে এই টার্মটা পুরোটা কি হয়ে যাচ্ছে গো? 0 হয়ে যাচ্ছে। তাহলে x² টার্মটা যদি পুরোটা 0 হয়ে যায়, তাহলে ইকুয়েশনটা এখন আর কি দ্বিঘাত সমীকরণ থাকছে? এটা কি এখন আর দ্বিঘাত সমীকরণ থাকছে না একঘাত সমীকরণ হয়ে যাচ্ছে? x² টার্মটা যদি 0 হয়ে যায়, x² এর সহগ x² হ্যাঁ x² টার্মটা যদি 0 হয়, তাহলে আমাদের এই সমীকরণটাতে দ্বিঘাত যেটা x এর ঘাত 2, এটা দ্বিঘাত সমীকরণ থাকছেই না, এটা একঘাত হয়ে যাচ্ছে। তাই জন্য কিন্তু আমাদের এখানে এটাকে 0 হওয়া চলবে না। তাহলে এই ফর্মটা মনে রাখবে। আর তাছাড়া কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে x² আছে আর x আছে, এর জায়গায় যদি x³ থাকে বা √x থাকে বা x⁴ থাকে, এই সমস্ত জিনিস থাকলে সেটা দ্বিঘাত সমীকরণ হয় না। ঠিক আছে, এবার আমরা অঙ্কগুলো করতে নিই। যদি কিছু থিওরি দরকার পড়ে অঙ্ক করতে করতে, তখন সেই থিওরিগুলো আমরা ডিসকাস করব। এবার দেখো, কোষে থেকে 1.1টা শুরু করছি। 1.1 প্রথমটা কি আছে বলেছে যে বহুপদী সংখ্যাগুলির মধ্যে কোনগুলি হচ্ছে দ্বিঘাত ও বহুপদী সংখ্যামালা বুঝে বুঝে লিখতে বলেছে। কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাই এটা যেটা বললাম এটা হচ্ছে সমীকরণ, যার এইটুকুটাকে বলা হচ্ছে একটা সংখ্যামালা। আমরা বীজগণিতিক সংখ্যামালা তো পড়েছি, যেমন 4x + 3, এটা একটা দ্বিপদ সংখ্যামালা, যার দুটো পদ, একটা 4x একটা 3, এরকম তিনটে পদ হতে পারে। এটা যেমন ত্রিপদ, তিনটে পদ মিলে একটা সংখ্যামালা হচ্ছে। তাহলে কোন বহুপদী? বহুপদী কাকে বলে? যার একের বেশি পদ থাকে, দুটো তিনটে, তিনটে পদ আছে, মানে এটা একটা বহুপদী সংখ্যামালা। এবার এই বহুপদী সংখ্যামালা আমাদেরকে কিছু দেওয়া আছে, কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেগুলো বলতে বলা হয়েছে। তাহলে ফার্স্টের অঙ্কটা দেখো, x² - 7x + 2। আচ্ছা, এটা দেখো আমাদের একদম ax² bx + c ফর্মেই আছে, এটা আমাদের করার কিছু নাই। এটাতে বহুপদী সংখ্যামালাটির x এর সর্বোচ্চ ঘাত কি? 2। তাহলে এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত কত গো? x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বেশ, 2 নম্বরটা আমরা দেখি। এবার আর একটু লিখবো না, শর্টে শর্টে পড়ানোর চেষ্টা করব। দেখো, এটা আছে 7x⁵ - x * x + 2। এগুলো যদি পড়ে যে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা বলো, এটা কি আমাদের 2 নম্বরে পড়বে, 3 নম্বরে পড়বে? না, পড়লে এটা 1 নম্বরে পড়বে। তাহলে 1 নম্বরের যদি কোশ্চেন পড়ে, সেখানে আমরা কি করব? এটা কি এক্সপ্লেনেশন রিকোয়ার্ড? এক্সপ্লেনেশন দরকার নেই, আমরা শুধুমাত্র বহুপদী সংখ্যামালা হ্যাঁ কি না লিখবো। তাহলে এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? না, কারণ এর ঘাতে কি আছে? 5 আছে, 2 এর থেকে বড় আছে, তাই তো? এর ম্যাক্সিমাম যে x এর ঘাত সেটা কত? 5। তাহলে এটা দ্বিঘাত দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না, তাই তো? বেশ, পরেরটা দেখি, 3 নম্বরটা দেখি আমরা। 2x * x + 5 + 1। দেখো, এটাকে আমাদের দেখে মনে হচ্ছে যে দাদা x এর পাওয়ারে তো এখানেও 1 এখানেও 1, আর তো x দেখতে পাচ্ছি না, তাহলে তো এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে না। কিন্তু দেখো বাবা, এটা গুণ করে দেখতে হবে আমাদেরকে। এই 2x এর সাথে যখন x গুণ হচ্ছে, তখন 2x² হচ্ছে। 2x এর সাথে একবার x গুণ হয়, আর একবার এই 5টাও গুণ হবে। তাহলে 2x * x মানে 2x²,
আর 2x এর সাথে যখন 5 এর গুণ হচ্ছে তখন 5 2 10 আর এক্সট্রা পাশে নেমে গেল +1। দেখো এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালার ফর্মে চলে এসেছে না, ax² + bx + c। তাহলে এটাও একটা হয়ে গেল যে হ্যাঁ এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কেন বলছি, কারণ সমান দিয়ে শূন্য আছে কি না, নাই। তাহলে নাই যখন এটা তখন সমীকরণ নয়, সংখ্যামালা। বেশ 4 নম্বর অঙ্কে চলে যায়। 4 নম্বরে চলে যায় 2x - 1 2x - 1। তাহলে এই যে সংখ্যামালাটা এটা কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা? দেখেই বোঝা যাচ্ছে যে এখানে x² যুক্ত যে টার্ম থাকে এই টার্মটা আছে কি, এই টার্মটা মিসিং। দেখো এই টার্মটা কিন্তু নেই মানে কি, এটাকে আমি অন্যরকম ভাবেও বলতে পারি। এখানে x এর সর্বোচ্চ ঘাত কত 1, তাহলে x এর সর্বোচ্চ ঘাত কত হতে হবে 2, তবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো। তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। বেশ 5 এর আচ্ছা এরপর এইগুলোই ছিল আমাদের প্রথমে একের দাগাগুলো। এবার আমরা 2 এর দাগায় যাব। 2 এর দাগার অঙ্ক কি বলেছে, আচ্ছা একটু আমি ছেড়ে দিচ্ছি, দেখো এটা দেখে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে এগুলো খাতায় লেখো। কি লিখবে আমি বলে দিই, প্রথমটা তো লেখাই আছে, দ্বিতীয়টা লিখবে যে এখানে x এর সর্বোচ্চ ঘাত 5, তাই জন্য যেহেতু এই বহুপদী সংখ্যামালায় x এর সর্বোচ্চ ঘাত 5, তাই এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। 3 নম্বর সমীকরণটায় x এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা। এটাতে x এর সর্বোচ্চ ঘাত 1, তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে গেলে সর্বোচ্চ ঘাত কত থাকতে হবে 2 থাকতে হবে। 2 ব্যতীত অন্য কিছু থাকলে সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালার আওতায় পড়ে না। বেশ এবার 2 এর গুলো দেখো, 2 এর গুলো কি বলেছে, এক সেকেন্ড দাঁড়াও। বেশ 2 এর অঙ্কগুলো দেখো কি বলেছে, যে নিচের সমীকরণগুলি কোনটা ax² + bx + c = 0 যেখানে a b c বাস্তব সংখ্যা a ≠ 0 আকারে লেখা যায়। অর্থাৎ আমাকে বলতে বলেছে যে কোনটা দ্বিঘাত সমীকরণ সেটা লেখো, তাই না? এটাই তো দ্বিঘাত সমীকরণের সংজ্ঞা, যে ax² + bx + c আকারে লেখা যায় যেখানে a ≠ 0 আর a b c হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এইটা কিসের ডেফিনেশন, এটা তো দ্বিঘাত সমীকরণের ডেফিনেশন। তাহলে আমাকে বলেছে যে আমি যে সমীকরণগুলো দিলাম এর মধ্যে কোনগুলো দ্বিঘাত সমীকরণ আমাকে বলো। তাহলে 1 নম্বর দেখো কি দেয়া আছে, 1 নম্বর 2 এর দাগা 1 দেখো কি দেয়া আছে, দেয়া আছে x - 1 + 1/x = 6, যেখানে বলে দিয়েছে যে x ≠ 0, x ≠ 0। এবার আমরা দেখতে পাচ্ছি যে না এটা তো x এর ঘাত তো সর্বোচ্চ ঘাত আপাতত 1 রয়েছে, কিন্তু বাবা এখানে 1/x আছে, x এর পাওয়ার -1 আছে। তাহলে আমাদেরকে এটাকে সিম্পলিফিকেশন করতে হবে। এখানে বাই দিয়ে নিচে x তো থাকা যাবে না, তাহলে আমাদেরকে দেখতে হবে, আমাদেরকে বলেছে যে দেখো তো যে এটাকে ax² + bx + c = 0 ফর্মে কি লেখা যাচ্ছে, আমাদেরকে ট্রাই করতে হবে লেখা যাচ্ছে কিনা। যদি চেষ্টার পরেও সিম্পলিফিকেশনের পরেও এই আকারে লেখা না যায় তখন বলবো যে না এটা দ্বিঘাত সমীকরণ নয় বা ওই আকারে লেখা যাচ্ছে না। তাহলে আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো 1/x টাকে কাটানোর জন্য আমরা উভয় পক্ষকে x দ্বারা মাল্টিপ্লাই করতে পারি, বোথ সাইডে x দ্বারা গুণ করতে পারি। তাহলে গুণ করি, তাহলে এটাকে x দিয়ে গুণ করলে কি হয়ে যাবে গো x², x একটা ছিল আর একটা x দিয়ে গুণ করলাম x² হয়ে গেল। 1 কে x দিয়ে গুণ করলে x ই হয়, আর এইটাকে x দিয়ে গুণ করলে আমার এই x এর সাথে এটার সাথে x গুণ করলে এই x আর এই x কেটে গেল, কাটানোর জন্যই আমি x দিয়ে গুণ করেছি। আর এটা হয়ে গেল 6 * x মানে 6x। বেশ পরের লাইনে এবার কি কি এলো, আমি এই 6x টাকেও এইদিকে নিয়ে আসবো, x² - 6x আর এই 6x টা প্লাস 6x টা সমানের এইদিকে এলে কি হবে গো -6x প্লাস 1 এই যে এই 1টা এখানে লিখলাম +1, ঠিক আছে। এর পরের লাইনে দেখো x², এবার দেখো দুটো সদৃশ পদ পেয়ে গেলাম, একটা -x আর একটা -6x। তাহলে x এর কাছে একবার 6 টাকা ধার, x এর কাছে একবার 1 টাকা ধার, তাহলে টোটাল কত টাকা ধার 7 টাকা ধার, +1 = 0। তাহলে হ্যাঁ
একে তো দ্বিঘাত সমীকরণের ওই যে ফরম্যাট ওইভাবে সাজানো যাচ্ছে। তুমি যদি বলো না দাদা এখানে তো প্লাস আছে, এখানে তো ax স্কয়ার প্লাস bx প্লাস c আছে, তুমি তো এখানে মাইনাস করেছো, তাহলে কি করে তুমি বলছো যে ওই ফরম্যাটে সাজাচ্ছি? তা নাও করে দিচ্ছি প্লাস। কি করে করা যায়? এখানে আমি বলতে পারি কিছু গুণ নাই মানে এক গুণ আছে, তাহলে এর সহগ a এর জায়গায় কি আছে? 1 আছে, ax স্কয়ার 1x স্কয়ার প্লাস দিয়ে দিলাম bx, আমরা তো বলতে পারি b এর মান -7, -7টা কি বাস্তব সংখ্যা নয়? হ্যাঁ বাস্তব সংখ্যা, তাহলে b এখানে -7 প্লাস 1 c এর মান 1 সমান 0, তাহলে দেখো এবার ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে আমি লিখতে পারলাম। তাহলে অতএব এটা একটা কি? এটা একটা আমাদের হয়ে যাচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে লেখা কি হবে? সুতরাং প্রদত্ত সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে লেখা যায়। আকারে লেখা যায়। এই লাইনটা আমি বোঝানোর জন্য করলাম। এটাকে তোমরা, এটা অপশনাল, ঠিক আছে? এটা অপশনাল, এটা তোমরা নাও করতে পারো, তোমরা এইখানেই শেষ করতে পারো অঙ্ক। বেশ, এক একটা হলো, দুই একটাই যাব। এবার একটু স্পিডে বুঝতে হবে, আমরা বুঝে গেছি জিনিসগুলো কি। দুই একটা কি আছে? x প্লাস 3/x ইকুয়ালস টু x স্কয়ার, যেখানে x নট ইকুয়ালস টু 0। বেশ, দেখা যাক কি করা যায়। নট ইকুয়ালস টু 0 কেন বলে দিচ্ছে এগুলোর ক্ষেত্রে? নিচে x দিয়েছে, যদি x এর মান বাই চান্স 0 হয়ে যায় তাহলে আনডিফাইন্ড ফরম্যাট চলে আসবে, তাই না? কারণ 0 দিয়ে তো কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। 1/x দিয়েছে, x যদি 0 হয় তাহলে এটা কি আনডিফাইন্ড ফরম্যাট চলে আসবে, সেই জন্য বারবার x নট ইকুয়ালস টু 0 বলে দেওয়া হচ্ছে। এবার কি এটাও আমরা, হ্যাঁ দাদা তাহলে এটারও নিচে x আছে, তাহলে x দিয়ে উভয় পক্ষকে মাল্টিপ্লাই করো, তাহলে এইটাকে x দিয়ে মাল্টিপ্লাই করলে বোথ সাইড, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? x স্কয়ার। এবার একবারে করছি, এটা যেমন 1/x ছিল, x কেটে গিয়েছিল, 1 পড়ে থাকছিল, এখানেও x দিয়ে গুণ করলে কি হবে? x কেটে যাবে, 3 পড়ে থাকবে, এখানে x দিয়ে গুণ করলে কি হবে? x কিউব চলে আসছে। এই রে, তাহলে এখানে তো x এর সর্বোচ্চ ঘাত x কিউব চলে এলো, তাহলে এটাকে কি প্রকাশ করা যাবে ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে? না, তাহলে এই আকারে প্রকাশ করা যাবে না। আর পুরোটা লিখছি না আমি, তাহলে কি করব? ax স্কয়ার প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা যাবে না। বোঝা গেল? বেশ, পরের অঙ্ক যাও। পরের অঙ্ক আছে কি? পরের অঙ্ক দেখেই বোঝা যাচ্ছে যে প্রকাশ করা যাবে না। x স্কয়ার মাইনাস 6 রুট x থাকা তো চলবে না। আমি বলেছিলাম x এর পাওয়ার 1 এর 2 1 এর 3 1 এর 4 কোন রকম ফ্র্যাকশন x এর পাওয়ার তো থাকা চলবে না। x এর পাওয়ার 3 4 5 এগুলো তো থাকা চলবে না। তাহলে এখানে রুট আছে, তাহলে একে ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফর্মে লেখা যাবে না, তাহলে এটাকেও প্রকাশ করা যায় না। এটা শর্ট কোশ্চেন, শুধু প্রকাশ করা যায় কি যায় না বুঝতে হবে যদি পড়ে, ঠিক আছে? এখানে এক্সপ্লেনেশন দরকার নেই। হ্যাঁ এইরকম অঙ্ক যদি পড়ে তখন একটু আমাদেরকে ভেঙে দেখতেই হবে যে প্রকাশ করা যাচ্ছে কি যাচ্ছে না। এবার চারেরটা চলে আসি। চারেরটা দেখো x মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এবার আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ দেখো এইদিকেও x স্কয়ারের সামথিং x মাইনাস 2 এর একটা স্কয়ার আকার আছে, এইদিকেও স্কয়ার আসবে, এইদিকেও স্কয়ার আসবে, তাহলে তো এটা দ্বিঘাত সমীকরণ দেখে মনে হচ্ছে। কিন্তু দেখো এটাকে কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যায় না, কারণ এটি একটি অভেদ। কেন অভেদ? কারণ এইটাকেই যদি আমরা সূত্রে ভাঙি কি হবে গো? x স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র কি হয়? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস কি b স্কয়ার মানে 2a স্কয়ার। তাহলে এটা কি হচ্ছে গো? এটা যদি ভাঙি কি হচ্ছে? x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4x প্লাস 2, হ্যাঁ কি না? আর এই দিকটাতে তো এইটাই আছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, এই দিকটাতে তো দেখো x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে দেখো দুদিকটা তো সমান হয়ে যাচ্ছে গো। তাহলে দুদিক যখন সমান হয়ে যায় একটা সমীকরণে, তাহলে আমি যদি এইগুলোকে আবার এই দিকে নিয়ে আসি তখন কি দেখবো? যে মাইনাস x স্কয়ার আসছে, তাহলে প্লাস x স্কয়ার মাইনাস x সমানের এই দিক ওই দিকেও কাটে। যদি এইদিকে প্লাস x স্কয়ার থাকে এইদিকে প্লাস x স্কয়ার থাকে তাও কাটবে। 4x কেটে যাবে, 2 সরি এটা 2 স্কয়ার মানে 4 4 কেটে যাবে, তাহলে সব কেটে যাচ্ছে। তাহলে এই ধরনের জিনিসকে বলা হয় সমীকরণ, বলা চলে না, এটাকে অভেদ বলে। তার দ্বিঘাত সমীকরণ তো ছেড়েই দাও, এটা সমীকরণই নয়, এটা অভেদ, ঠিক আছে? তাহলে এটাকে প্রকাশ করা যায় না। বেশ,
এবার 3-এর একটা অঙ্ক দিয়েছে, আচ্ছা এটা একটু সরে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নিয়ে নাও, তারপর আমরা 3-এর অঙ্কে যাব। বেশ, মা একটু কথা বলো না, আওয়াজ অসুবিধা হবে রেকর্ডে। আচ্ছা 3-এরটা দেখো, 3-এরটা বলেছে যে x⁶ মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। এই আবার কি প্রশ্ন, এটা তো দ্বিঘাত সমীকরণ নয়, তুমি বলেছিলে যে x এর ঘাত যদি সর্বোচ্চ 2 হয় তবেই দ্বিঘাত সমীকরণ, এখানে তো দেখতে পাচ্ছি 6 3 এই সব রয়েছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ কি হয়? এখানে বলেছে যে কোন ঘাতের সাপেক্ষে, কোন ঘাতের সাপেক্ষে মানে আমরা যদি এই x⁶ টাকে x³ তার স্কয়ার করি, এখানে যদি x³ শুধু রাখি, যদি 2 রাখি এখানে 0 হচ্ছে। এবার ধরো আমরা x³ কে y পুট করলাম, x³ এর ভ্যালুটা আমরা y পুট করে দিলাম, y ধরে নাও, তাহলে এখানে কি হবে y² মাইনাস y মাইনাস 2, তাহলে এটা তো একটা দ্বিঘাত সমীকরণের রূপ, ax² মাইনাস bx প্লাস ax² প্লাস bx প্লাস c। এবার b এর মান মাইনাস, c এর মান মাইনাস, এটা আমার করার কিছু নাই, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণের ফর্মে তো আসছে, তাই না? কখন আসছে? যখন আমি x³ কে এখানে যদি ধরে নিই যে লেট x³ ইকুয়ালস টু y, তাহলে কোন ঘাতের সাপেক্ষে, x এর কোন ঘাতটাকে y ধরলে আমার এটা দ্বিঘাত সমীকরণ আসছে, কিউবের সাপেক্ষে মানে 3-এর সাপেক্ষে, তাহলে x³ এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। কার সাপেক্ষে? x³ এর, বা বলেছে এখানে যে চলের কোন ঘাতের সাপেক্ষে, চল মানে হচ্ছে x, তাহলে x³ এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হয়ে যাচ্ছে, বেশ 3-এরটা হলো। 4 দাগে এক বলেছে সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না নির্ণয় করো। এটাও খুব ভালো অঙ্ক, সোজা অঙ্ক। a-2 x² প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। সমীকরণটা দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন এই সবই ঠিক আছে, দেখো x² ঠিক আছে, 3x ঠিক আছে, 5 ঠিক আছে, কিন্তু x² এর সাথে এটা একটা লেজুর আছে, এটা a এর জায়গায় কি আছে গো, a-2 আছে। এগুলো তো সব বাস্তব সংখ্যা, 3 তো বাস্তব সংখ্যা, 5 তো বাস্তব সংখ্যা, এটাও বাস্তব সংখ্যাই হবে। a যদি একটা বাস্তব সংখ্যা হয় তাহলে এটাও বাস্তব সংখ্যা হবে, কিন্তু আমার আরো একটা কন্ডিশন ছিল, abc বাস্তব সংখ্যা হওয়ার সাথে সাথে আমার একটা কন্ডিশন ছিল যে এটা কিন্তু 0 হওয়া চলবে না, তাহলে ax² টার্মে যদি এটা 0 হয়ে যায় তখন এই ax² পুরো টার্মটাই আর থাকছিল না, 0 হয়ে যাচ্ছিল, তাহলে এইটাকে কিন্তু নন 0 হতে হবে, এটা কিন্তু নন 0 হতে হবে, এটা কিন্তু 0 হওয়া চলবে না, তবেই এটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এখানে বলেছে সমীকরণে এর কোন মানের জন্য সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে যদি সমীকরণটিতে x² এর সহগ কে a-2, সহগ মানে x² এর সাথে যে আছে সে যদি 0 হয়ে যায়, ইকুয়াল টু 0 হলে সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হতে পারে না, সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, তাই না? দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে যদি 0 হয়ে যায় তাহলে a এর মান কত হবে, a-2 যদি 0 হয়ে যায় তাহলে a ইকুয়াল টু হয়ে যাবে a-2 টাকে ওইদিকে নিয়ে গেলে +2, তাহলে কখন সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না, যখন a ইকুয়াল টু 2 হয়ে গেল। বেশ, 2-এরটা দেখো, তাহলে একটা সমীকরণ দেয়া আছে, বলেছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে সেটা বার করো। বার করি দেখি কত হচ্ছে, x বাই 4 - x ইকুয়ালস টু 1/3x, 1/3x
দেখো বজ্রগুণন করবো আমরা, তাহলে 3x দিয়ে x কে গুণ করব, বজ্রগুণন করলে কি হচ্ছে 3x * x মানে 3x², 4 - x কে 1 দিয়ে গুণ করলে 4 - x ই থাকছে। 3x² 3x আর x এ 3x², 4 - x কে 1 দিয়ে গুণ করলে 4 - x, 1 কে 4 - x। ওকে, তো 4 - x টাকে আমরা এই আমাদের বাঁ দিকে নিয়ে চলে আসবো। 3x² - x টা এদিকে এলে হয়ে যাবে +x, 4 টা হয়ে যাবে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। দেখো সমানের ওইদিকে মাইনাস থাকলে আমরা জানি প্লাস হয়, ছোট ছেলের জিনিস এগুলো, আর 4 টা প্লাস ছিল তাই মাইনাস হয়ে গেল। তো এটা আমাদের দ্বিঘাত সমীকরণের আকারে চলে এলো। আকারে আসার পর আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে x এর সহগ কত হবে। তুমি যদি এটাকে দ্বিঘাত সমীকরণের ফর্মে আনো তাহলে x এর সহগ কত হবে। তাহলে এখানে x এর সহগ কত, যে x এর সহগ এখানে কত হচ্ছে গো 1। x এর সাথে কিছু নাই মানে 1 গুণ আছে, ব্যাস হয়ে গেল। 3 নম্বরে দেয়া হয়েছে আকারে প্রকাশ করতে বলেছে দ্বিঘাত সমীকরণে। আমি দেখি চেষ্টা করি আকারে প্রকাশ করার। সিম্পলিফাই করে আকারে প্রকাশ করতে হয়। তাহলে কি কাজ রাখা যাবে, লিমিটটা কি কাজ রাখা যাবে, না ছাড়ো করি। এটা একটু নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর এটা মুছে দেবো। ঠিক আছে, লেখা অঙ্কগুলো আজকে থাকবে, বাকিগুলো আমরা করে দিচ্ছি, মানে আমি করে দিচ্ছি, বাকিগুলো তোমরা করে নাও। লেখা অঙ্কগুলো থাকবে, লেখা অঙ্কগুলো তোমরা নেক্সটে করবে। ওকে, তিনেরটা বলেছে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি, দ্বিঘাত সমীকরণের আকারে লেখার চেষ্টা করি। দেখো তিনেরটা আমি বলে দিচ্ছি, এটা বাড়িতে তোমরা পড়বে। যে এই প্রথম দিকটা তো গুণ করাই আছে, দ্বিতীয় দিকটা যেটা মানে রাইট হ্যান্ড সাইডটা যেটা আছে সেটা হচ্ছে তোমার দুটো প্রোডাক্ট আছে, সেই দুটো প্রোডাক্টকে তোমার মাল্টিপ্লাই করে নেবে। x + 4 আর x + 3 আছে, ওই দুটো প্রোডাক্টকে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করলে সেটাও x² দিয়ে একটা কিছু আসবে। এবার সবগুলোকে বাঁ দিকে নিয়ে এসে সদৃশ পদগুলোর যোগ বিয়োগ করবে, দ্বিঘাত সমীকরণের আকার চলে আসবে। খুব ইজি জিনিস, এটা করাচ্ছি না, হ্যাঁ এটা বাদ রাখছি, করে এনে দেখাবে আমাকে। চারেরটা দেখো, চারেরটা কিউবের সূত্র আছে, কিউবের সূত্র এটা করে দিই, এটা করে দিই, এটা করে দিই। তাহলে তিনেরটা কিন্তু হোমওয়ার্ক দিলাম, 4-3 এটা কিন্তু হোমওয়ার্ক রইল। x + 2 তার হোল কিউব ইকুয়ালস টু x ইনটু x² - 1। এই সমীকরণটাকে বলেছে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো, দি x² x আর x0 সহগগুলো লেখো। তাহলে সূত্র দেবো আমরা, সূত্র কি হয়, x³ a³ + 3 ইনটু a² ইনটু b, মানে a³ + 3a² b + 3ab² প্লাস হচ্ছে b³ এটা হলো সূত্র। এইদিকে কি হয়ে গেল আমাদের x³ মাইনাস x আর x² গুণ করলে x³ মাইনাস x হচ্ছে x। তাহলে দেখো গো এইদিকে x³ আর এইদিকে x³ কেটে যাচ্ছে না। কেউ যদি প্রথমেই দেখে ভাবতে যে আচ্ছা এখানে তো কিউব আছে, তাহলে কিউবের সূত্র লাগলে x এর পাওয়ার কিউব তো আসবে, তাহলে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যায় না, তাহলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যেত। কারণ x³ এই দিকেও আসছে, সমানের ওই দিকেও আসছে, তাহলে দুই দিকে কিন্তু কেটে যাচ্ছে, তাই না। এবার সবগুলোকে আমরা কি করব, একদিকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এটা কি হলো 3 দুগুণে 6x², এটা কি হলো 2 দুগুণে 4, 2 মানে 4, 4 3 12x, আর এটা কি হয়ে গেল 8, এটা সমান হয়ে যাচ্ছে। আচ্ছা মাইনাস x টা এদিকে নিয়ে আসবো, এই মাইনাস x টা এদিকে নিয়ে এলে কি হবে 12x এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 13x = 0। আর একটা লাইন করতে হতো, তাই জন্য এই একটা লাইনই করে দিলাম, কিছুই না। এখানে 12x আসছে, 3 4 এ 2 দুগুণে 4, 4 3 12x, আর এই মাইনাস x টা সমানের এইদিকে এলে প্লাস x হয়ে যাবে, তাহলে 12x আর x এ হয়ে যাবে 13x। এটা দ্বিঘাত সমীকরণের আকারে চলে এলো। তাহলে এখানে সহগগুলো লিখতে বলেছে, x² এর সহগ হচ্ছে 6, সহগ মানে যে সাথে থাকে, x এর সহগ হচ্ছে 13। বেশ, আর কার সহগ বলতে বুঝবো, আর বলেছে x0 সহগ, x0 মানে তো 1, তাহলে এইটা আমি ভাবতে পারি যে 8 এর সাথে 1 গুণ আছে, 1 গুণ আছে মানে x0 গুণ আছে। x0 বলা মানে হচ্ছে ধ্রুবক পদটাকে ডিনোট করা, তাহলে x0 সহগ মানে হচ্ছে 8। কি করে বুঝবো যে ধ্রুবক পদটাকে ডিনোট করছে, আমি 8 কে তো ভাবতে পারি যে 8 মানে 8 গুণিত 1, আবার 1 মানে আমি ভাবতে পারি যে x⁴, তাহলে x⁴ সহগ কে 8 হয়ে যাচ্ছে। বেশ, চারেরটা হয়ে গেল। এবার 5 এর দাগের অঙ্ক হলো
তিনটে অঙ্ক আসতে হবে, এগুলো তুমি আমরা শেষ করবো। আর সমীকরণগুলো কিন্তু এই সমীকরণ যে বার করা বলেছে অঙ্কগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে, না হলে আমি পরের দিন আরেকটা ইয়েতে করে দেবো। যে ডাউটগুলো হবে তোমরা কমেন্টে জানাবে যে এই ডাউটগুলো হচ্ছে, সেই ডাউটগুলো আমি পরের দিন নেক্সট ক্লাসে ক্লিয়ার করে এই 1.1টা শেষ করে দেবো। ছোটো হবে, বুঝতে পারছো, বেশি অঙ্ক না। এই তিনটে অঙ্ক দেখি। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এটা কি করে করবো? ধরে নিতে হবে দুটো অংশ। আচ্ছা এইটা থাক এই অঙ্কগুলো, হ্যাঁ সমীকরণ গঠন করে সলভের অঙ্কগুলো থাক, আজকে এই অবধি রইল। যেগুলো পড়ালাম সেগুলো করো, আর একটা ক্লাসে এটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে।